পয়সা হ্যাঁ মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ হে আমার মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ হে কয়বার দেওয়া লাগবে। হে আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ মানে এরকম কতদিন অত্যাচার সহ্য করতে পারবেন? 3 বছর। শুধু তাই নয়, সুদের টাকা দিতে দেরি হলেই এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালাতেন প্রতিবেশী মজিবর। ফোন দিয়ে কি ঘরে দিয়ে উনি বাইরে থেকে ফোন দিত আপনাকে ঘরে বসে? তুই পার বা আমার ওই বিটে আছে বিটে বা আমার স্বামীর কইতে চল পাঠাই দাও আমি আইতেছি। এই গৃহবধূর অভিযোগ, শারীরিক সম্পর্কে জড়াতে না চাইলে স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন মজিবর। আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীর মার্ডার করবে, হুমকি দিত টাকা না দিলে তো স্বামীর মার্ডার করবে। আমার ঘরে বিষের বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চল আর টাকা না দাও তাহলে আমার বাইকোদার আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবি না দেখে আমার বিষ খেয়ে মারছি। এই গৃহবধূ বলেন, ঘরের ভিতর বা পুকুর পার অন্য যে কোনো জায়গায় সুযোগ পেলেই সন্ধ্যার পর মজিবর তাকে ডেকে নিতেন। যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে যেতেন? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন ওই পুষ্কনির পর বাগান মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন, মানুষ দেখতো না? দিনে না সন্ধ্যার পরে করত। নিজের ছোট সন্তান তার স্বামীর কিনা তাও জানেন না এই গৃহবধূ। বলেন তার স্বামী এবং মজিবর দুজনের কাছেই তিনি যেতেন। এই ছোট বাচ্চাটা সেটা কি তার জন্মের, তার রোজ্জস্ব সন্তান? এখন শোনেন আমার স্বামীও আমার ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না। 3 বছর ধরে এরকম সম্পর্কে জড়ালেও স্বামীকে কিছুই বলতে পারেননি বলে জানান এই গৃহবধূ। এই ধরনের কাজ যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে আপনার স্বামীকে জানান না? কিছুই বলতে পারতেন। আমার ওই 8 বছরের বাচ্চা কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছি দেখতে। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ তিনি বলেন ঋণের টাকা শোধ করতে এক পর্যায়ে জমি লিখে দেন তিনি, তবুও আরো টাকা পাবে বলে দাবি করেন মজিবর। আমি টাকা পয়সা জায়গা জমি সব দেওয়ার পর আমার এখনো টাকা হুমকি আরো 1.5 লাখ টাকা পাইবে। ও সবকিছু নিয়েও দলিল নিয়ে লেখছে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিং এ আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? জানা যায় প্রায় 3 বছর আগে মজিবরের কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা ঋণ নেন এই গৃহবধূ, যা বর্তমানে সুদে আসলে প্রায় 2,63,000 টাকা হয়েছে। 2,000-3,000 এরকম দিতে দিতে 1 লাখ টাকার মতো হয়েছে। সালিশি হওয়ার পর হেরা হিসেব করে দিয়েছে যে 1 লাখে আরো 1,63,000 টাকা সুদ, টোটাল 2,63,000 টাকা হয়েছে। এই গৃহবধূ অভিযোগ করে বলেন এখন বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে মজিবর, এমনকি স্বামী সংসার সন্তান ছেড়ে তার সাথে যাবার জন্য চাপ দিচ্ছেন তিনি। আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুয়ে আর ওই বড় পোলা থুয়ে যাইতে কয়, আর যদি তুই কোথাও যা তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও করবো। মানে বুঝিনি আপনার কথা। এই যে জমিটা আপনার লেখে নিছে, এরপর আপনি এই জমিতে সে থাকতে বলছে? থাকতে পারে না এখন, মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, প্রতিদিন লোক পাঠায় নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি বলছে? হ্যাঁ আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাবো না। আপনি যাবেন না? না। প্রতিবেশীরা জানান মজিবর দিন বা রাত যে কোনো সময় সুযোগ পেলেই এই গৃহবধূর ঘরে প্রবেশ করতেন। বিষয়টি তারা দেখেও ভয়ে চুপ থাকতেন। ঘরে আইতো বা যাইতো আমরা দেখতাম পাড়া প্রতিবেশীতে, আমরা কিছু মানে ভয়তে আমরা কইতে পারতাম না, হ্যাঁ ভয়তে আর কি। মজিবরের বিচার দাবি করে এই গৃহবধূ বলেন তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চান তিনি। তুমি যত টাকা চাবো তত টাকাই দিন, তুমি আমারে দেবা। আর এই যে আমার লাগে এই ব্যবহার গুলো করছে তাতে 1 টাকাও তার কমে নাই, সুদই রয়েছে আর আসলে রয়েছে। 3 বছর যে আমার সাথে খারাপ কাজগুলো করছে আর কি বিচার হইবে, এই বিচার আপনারা করবেন।